বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আমাদের দরবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অদমের আলোচনাটি শুনবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো দেহতত্ত্ব কোরআন। এই দেহতত্ত্ব কোরআন নিয়েই কিছু আলোচনা করিব। দেহতত্ত্বে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কোরআন রাখিয়াছেন। 30 পারা কাগজের কোরআন খুললেই দেখতে পাই প্রথম আলিফ, লাম, মিম এই 3টি সংক্ষিপ্ত অক্ষর বা হরফ সম্বন্ধে যদি আমাদের জ্ঞান থাকে, বুঝ থাকে, আমরা জানি বুঝি, তাহলে অবশ্যই বাকারা বুঝিতে সক্ষম হইব। আর বাকারা সম্বন্ধে যদি আমরা না বুঝি, না জানি, তাহলে এই কোরআনও আমরা বুঝিতে পারিব না। আরও আছে সূরা হামিম, সূরা তোয়া, আলিফ, লাম, মিম, রা। সূরার এই প্রথম অক্ষরের বিষয়গুলো যখন জানতে বা বুঝতে পেরে যাব, তখন আমরা কোরআনের গভীরতার জ্ঞানও বুঝিতে পারিব। ঠিক বিস্তারিত কোরআন 2 জায়গায় অবস্থিত, যেমন কাগজের অক্ষর দ্বারা লেখা হইয়াছে, আমাদের পড়ে পড়ে বুঝে নিতে হয়। আরও এক প্রকার কোরআন আছে জীবন্ত এবং বিস্তারিত, সর্বকিছুই করিতে পারে। তিনি স্বয়ং রাসূল রূপেই স্রষ্টা। অবশ্যই তিনি আমাদের রব রূপে আমাদের মস্তিষ্কে জ্ঞানের উদয় করেন। কোরআনের বহু সূরাতে প্রথম অক্ষর 2-3টি করে দেওয়া আছে, তাহলে মানব দেহে এইরকম করিয়া সংক্ষিপ্ত কোরআন রাখা আছে। যেমন মানব দেহের 6টি আলিফ আছে, এই 6টি আলিফের মধ্যে কোনটি কোন জায়গায় অবস্থিত আছে, এবং 6টি আলিফ 6 জায়গায় 6 প্রকারে আছে। আমি ইঙ্গিত করছি, বাদ বাকি আপনারা সকলেই নিজ নিজ গুরুর কাছ থেকেই বুঝে নেবেন। বিশ্বের 4টি কোণে 4টি আলিফ দ্বারা পুরুষ চলাফেরা করে এবং নারী চলাফেরা করে। আরও একটি আলিফ সর্বঙ্গ জুড়ে রহিয়াছে, আবার কখনো আলিফ মিম হইয়া পৃথিবীতে আসিয়াছে। দেহতত্ত্ব দেখিতে গেলে মিম জমিনেও আছে, আবার আকাশেও আছে। আকাশের মিমে কোন কোন হরফগুলো নিয়োজিত আছে, এই হরফগুলোতে এক একটি ফেরেশতা নিয়োজিত আছে। আকাশ মিমে যে হরফগুলো আছে, রা, জা, ওয়াও, সোয়াদ, জিম, নুন, আলিফ বা তা। ফেরেশতাদের মধ্যে আছে জিবরাইল, মিকরাইল, ইসরাফিল এবং আজরাইল। আকাশ মিমে এই শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ ডিউটি নিয়ে আছেন। ভেঙ্গে বলার আমার সাধ্য নেই, সকলেই যার যার মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। দেহতত্ত্ব কোরআনে জমিনের মিম হরফে কোন কোন হরফ আছে এবং কোন কোন ফেরেশতা নিয়োজিত আছে। হামজা, ইয়া, মুকরুম, আজাজিল, হারত, মারত। দেহক্ষুদ্রে বিশ্বের 4টি কোণে লাম, লাম এবং হা আলিফের সঙ্গ দরিয়া আছে এবং থাকবে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত, এমনকি পুনর্জন্ম থাকিবে। আকাশের মিমটি হয় আলোকিত এবং জমিনের মিমটি হয় অন্ধকারে দ্রাবিত। আবার জমিনের মিমও একদিন অন্ধকার থাকে না। এই দেহটাকে নিয়ে কেউ সাধন সিদ্ধ করিতে পারবেন। সর্ব অঙ্গে কখনো মানুষ বা হরফ হইয়া থাকে, কখনো আলিফ হইয়া যায়। তাই তো আমি বলি যে বা হরফের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ লুকায়িত আছে। বা হরফের নক্তার মধ্যে স্রষ্টার গভীর গোপন বেদ লুকাইয়া আছে, আর নক্তার মধ্যে স্রষ্টার শ্রেষ্ঠ নামকানিও লুকাইয়া আছে। বান্দা ও রাসূল ছাড়া এই কবর কেউ কোনোদিন পাবে না, আর একমাত্র পাবে একজন কামেলে মুকামেল মুর্শিদ। জানি না আজকে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষার ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।